আজমাইন ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ, আমরা ইমাম মুজানি রহমতুল্লাহ আলাইহি এর পড়তেছিলাম, তার শরহ সুন্নাহ গ্রন্থ পড়তেছিলাম। আমরা আগে বলেছি শরহ সুন্নাহ অর্থ কি? শরহুল আকীদা, আকীদার ব্যাখ্যা করে তিনি পড়াচ্ছিলেন ইসমাইল ইবনে ইয়াহইয়া আল মুজানি। তিনি তার এই গ্রন্থে আমরা মনে হয় সম্ভবত 14 নম্বর প্যারাতে আসছে, তাই না? জান্নাত ও জাহান্নামের আলোচনা চলছিল। জি, আমরা পড়ি ইনশাআল্লাহ। এরপরে لا يمسه فيها نصب وما هم منها بمخرجين كلها دائم وذلها تلك عقبى الذين اتقوا وعقبى الكافرين النار واهل الجهل ربهم يومئذ محجوبون وفي النار يسجرون فبئس ما قدمت لهم انفسهم ان سخط الله عليهم وفي العذاب هم خالدون لا يقضى عليهم فيموتون ولا يخفف عنهم من عذابها كذلك نجزي كل كفور فلا ما شاء الله من الموحدين إخراجهم منها। আলহামদুলিল্লাহ, ইমাম মুজানি রহমতুল্লাহ আলাইহি আখিরাতের বর্ণনা বলছেন, জান্নাতে যাওয়ার পরে কি হবে? ফাহুম হিনাইযিন ইলা রাব্বিহিম ইয়ানজুরুন, তারা সেই সময় তারা তাদের রবকে দেখতে পাবে, আমরা আগেও বলেছিলাম একটা কথা, যে দুনিয়াতে বড় নেয়ামত হচ্ছে আল্লাহকে চেনা, আর আখিরাতে বড় নেয়ামত হচ্ছে আল্লাহকে দেখা। এবং আল্লাহর দেখা কি, কতটুকু দেখবেন? আল্লাহর চেহারা দেখতে পাবেন, শুধু উজুহুন ইলা রাব্বি, আল্লাহর চেহারা শুধু আমরা দেখতে পাবো, আল্লাহর চেহারা, হ্যাঁ, নজর ইলা ওয়াজহিল্লাহ। কিন্তু আল্লাহ তাআলাকে কেউ তার দেখা দিয়ে কখনো ইহাতা করতে পারবে না, মানে ঘিরে ফেলতে পারবে না, সব দেখে ফেলছে বলতে পারবে না, কারণ তিনি বড় সত্তা। কোন চোখ তাকে কোনোদিনই কি করতে পারে না, তাকে ইদরাক করতে পারে না। লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়া লাতীফুল খাবীর। আল্লাহকে পরিপূর্ণভাবে কেউ দেখতে কোনোদিনই পাবে না। আমরা কি দেখবো? তার চেহারা মোবারক, তিনি যেটা দেখাবেন শুধু ওটুকুই দেখতে পাবো। তার চেহারা পর্দা তিনি সরাবেন যাতে আমরা তাকে দেখতে পাই। দুনিয়ার বুকে আল্লাহ তাআলাকে শুধু স্বপ্নে কেউ কেউ দেখেছে, এর মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে স্বপ্নে দেখেছেন, হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ তাআলাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখেছেন, এবং স্বপ্নে দেখেছেন তিনি বর্ণনা দেননি। বলছেন যে রাআইতু রাব্বি ফি আহসানি সূরা, আমার রবকে সর্বোত্তম সূরতে আমি দেখেছি, উত্তম সূরতে আমি দেখেছি। সেই রূপটা তিনি বর্ণনা করেননি, আমরা বর্ণনা করতে পারবো না। তো এই জন্য এটা হলো স্বপ্নের, আর স্বপ্ন যেহেতু মৃত্যু জগতের একটা অংশ, স্বপ্ন মৃত্যু জগতের একটা অংশ। সে দলিল আল্লাহ কোরআনে বলছেন, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা ফায়ুমসিকুল্লাতী কাদা আলাইহিল মাউত ওয়া ইরসিলুহা ইলা আজালিন মুসাম্মা। এজন্য সেখানে এটা দেখা সম্ভব হয়েছে। মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহকে দেখা কোনো ক্রমেই সম্ভব না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আসছে, তিনি বলেছেন, ইন্নাকুম লান তারাউ রাব্বাকুম হাত্তা তামুতু, তোমরা যতক্ষণ পর্যন্ত না মরে যাচ্ছ তোমাদের রবকে দেখতে সম্ভব হবে না, দেখতে পারবে না। সেই জন্য আল্লাহকে দেখার জন্য জীবিত অবস্থায় যারা আবদার করেছে আল্লাহ তাদেরকে দেখা দেননি। এর মধ্যে আল্লাহকে দেখার জন্য আবদার করেছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি বলেছেন, রব্বি আরিনি আনজুর ইলাইকা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন আল্লাহকে, আরিনি, আমাকে দেখিয়ে দিন নিজেকে, আনজুর ইলাইকা, আপনার দিকে তাকাবো। ক্বালান তারানি, তিনি বলেন যে তুমি আমাকে দেখতে পাবে না। ওয়ালাকিন উনজুর ইলাল জাবাল, পাহাড়ের দিকে তাকাও। ফাইন ইস্তাকারা মাকানাহু ফাসাওফা তারানি, যদি আমি পর্দা সরাবো, যদি পাহাড় ঠিক থাকে তো তুমি আমাকে দেখতে পাবে। পাহাড়ের প্রতি তিনি তার তাজাল্লি করেছেন। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি, তাজাল্লি অর্থ কি? অংশ প্রকাশ করা। জাল্লা অর্থ প্রকাশ করা, কোনো কিছু প্রকাশ করেছেন। কতটুকু প্রকাশ করেছেন এ নিয়ে বিভিন্ন মতবাদ আছে, বিভিন্ন মত আছে, আমি কোনোটাই নিচ্ছি না, কারণ এগুলি বর্ণনাগুলি সবগুলি বিশুদ্ধ না। এই জন্য কিন্তু আল্লাহ তাআলা অবশ্যই কিছু অংশ তার দেখাতে চেয়েছেন পাহাড়কে, পাহাড়ের প্রতি, পাহাড় তার জায়গায় স্থির থাকতে পারেনি। এই জন্য আল্লাহকে দুনিয়ার বুকে কেউ চর্মচক্ষে দেখতে পারবে না। এই চর্মচক্ষে আখিরাতে যখন ভিন্ন একটি সৃষ্টি হব, এই সৃষ্টি ভিন্নতর হয়ে যাব, আল্লাহ তাআলা সেই সৃষ্টিকে দেখার ক্ষমতা দিবেন। তখন ঈমান বিশাহাদা যেহেতু হবে, আর এখন হচ্ছে ঈমান বিল গায়ব,
আল্লাহকে দেখার পরে গায়বী ঈমানের কোনো মর্যাদা থাকবে না, এই জন্য মানে মূল উদ্দেশ্য থাকবে না। এই জন্য আল্লাহকে দেখার বিষয়টি আল্লাহ তাআলা রেখে দিয়েছেন যে তিনি আখিরাতে ঈমানদারদেরকে সম্মানটা দিবেন। এইটা ঈমানদাররা বিশ্বাস করে যে আল্লাহকে আমরা দেখতে পাবো, এবং এই চোখ দিয়েই দেখতে পাবো, এই চোখ দিয়ে দেখতে পাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা কি সূর্য দেখতে কি অসুবিধা হয় বা চাঁদ দেখতে অসুবিধা হয় পূর্ণিমার চাঁদে? বলছে না, তোমরা সেইভাবে তোমাদের রবকে দেখতে পাবে, সেভাবে তোমাদের রবকে দেখতে পাবে। এর অর্থ হচ্ছে যে আল্লাহ তাআলাকে আমরা দেখতে পাবো চোখে, চোখে, অনুভব নয়। বেদাতীরা এর ব্যাখ্যা করে অনুভব করবে। কারণ কি? এক নম্বর দিক সাব্যস্ত হয়ে যায়, যে দিক সারা দুনিয়াতে দুনিয়ার বুকে সাব্যস্ত করেনি, আখিরাত তাদের দিক দিয়ে আল্লাহকে দেখে বলবে, এটা সাব্যস্ত করতে পারে না। কারণ দিক তো উপরে, কারণ জান্নাত হচ্ছে আরশের নিচে, জান্নাত হচ্ছে আরশের নিচে। সেখান থেকে কাউসারের প্রস্তাবনগুলি সেখান থেকে প্রবাহিত। এখন যদি কেউ জান্নাতের নিচে থেকে আল্লাহর দিকে তাকায়, তো কোন দিকে তাকাবে? উপরের দিকে তাকায়। এইটা তারা জীবনে কোনো উপর মনে করে নাই, এই জন্য মরার পরেও উপরে মনে করবেন। বুঝছো? আমরা কিচ্ছা মনে করছে, একবারটা তার বউরে বলছে যে, বউ কথা শোনে না, বউর বাতের বেলা বলছে বাপের বাড়ি যাবো, তো বৃষ্টি বাদলের দিন বাপের বাড়ি যাস না। এখন যাইতে যাইতে পথে নদী পড়ছে, তো নদীর মধ্যে ডুবে মরে গেছে। তো বেচারা এসে উজানে খুঁজতেছে বউ, বাটিতে না খুঁজে। তো বলতেছে কি উজানে খুঁজতেছে কেন? যেই তেড়া তেড়া মরার পরে উল্টে দিয়ে গেছে, নিঃসন্দেহে এদিকে যায় না। তো আমাদের আশারি মাতুরিদি বাইরে এমন তেড়া তেড়া, মরার পরেও আল্লাহকে চোখে দেখবে, বিশ্বাস করার, আল্লাহকে অনুভব করবে। কারণ যদি চোখেই দেখে পেলে তাহলে অনেকগুলো গুণ সাব্যস্ত হয়ে যায়, অনেকগুলো গুণ সাব্যস্ত হয়ে যায়। আল্লাহর চেহারা সাব্যস্ত হয়, এক নম্বর কথা, বুঝিস তো? আল্লাহর চেহারা সাব্যস্ত হয়। সারা জীবন বলে আসছে চেহারা নাই, এখন কেমনে চেহারা সাব্যস্ত? দুই নম্বর হচ্ছে আল্লাহর দিকে সাব্যস্ত, উপরের দিকে আল্লাহ আছে সাব্যস্ত হয়, ওইটা সাব্যস্ত করবে না। বুঝে আসছে? বানাই কত বানাই বলছে কি, আলামা আলাইহি কান, এখন তিনি সেভাবে আছেন যেভাবে আগে ছিলেন, সেভাবে বলে, অনুবাদটাও ভুল করে, বুঝছেন তো? কারণ আলামা আলাইহি কান যদি সত্য অনুবাদে তো কি স্থান হয়ে যায়, তা তার অনুবাদটাও ভুল করে। তিনি যেভাবে আছেন সেভাবে আগে ছিলেন। এটা তো মতভেদের জায়গা না, কথা বুঝছেন কিনা? আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি আল্লাহ কোথায়, আর আপনি যদি বলেন যে যেভাবে আছেন সেভাবে এখন আছেন, তো আপনি আর প্রশ্ন তো উত্তর দেন না, আপনি হাইডা করছেন। প্রশ্ন থেকে আপনি এক পাশ কাটিয়ে গেছেন। আমার দরকার ছিল বলাতে কোথাও নাই বা কোথাও আছে, অথবা কোথাও কিছু জানি না, এটা বলবেন। কিন্তু যেহেতু তাদের বানোয়াট কথা ইমাম শাফিঈর মধ্যে চালাই দিছে, কেউ কেউ তো এটা হাদিস হিসেবে চালাই দিছে, সেটা কি আলামা আলাইহি কান, বানোয়াট কথা। দেখুন হাদিসেও আসে নাই, কোনো ইমামও বলেন নাই, এটা হেরাই বানাইছে বসে বসে, বানাই এটাকে হাদিস হিসেবে চালাই করছে তাদের মন মতো। একদিকে তারা খবর ওয়াহিদ নেয় না, বুঝলো? বানোয়াট হাদিস হলে খুব নিতে পারে, খবর ওয়াহিদ নিবে না, সহি হলেও নিবে না। বানোয়াট হাদিস হলে খুবই নিতে পারে। এর মূল কারণ হচ্ছে আকলকে প্রাধান্য দেয়া। সবকিছুর উপরে তাদের কাছে, সবকিছুর উপরে আকীদার ব্যাপারে প্রথম যে উৎসটা তা হচ্ছে আকল। আকীদার প্রথম উৎস হচ্ছে আকল। আকলে ধরে না, তাই সেটা বাদ দিতে হবে। এটা কি আল্লাহকে দেখা যাবে। এইটা আশারি মাতুরিদিরা বলছে অনুভব করবে, অনুভব করবে। আর মুতাজিলা বলছে দেখাই যাবে না। আশ্চর্য বিষয় হচ্ছে আশারিদের, মাতুরিদিরা কেন জানি সবসময় এই মাসালাতে মাতুরিদিরা এই মাসালাতে সবসময় বিভ্রান্ত ছিল। মাতুরিদিরা বেশি বিভ্রান্ত সবসময়। আশারিদের মধ্যে যারা মুতাকাদ্দিমিন আশায়েরা, তারা কিন্তু আল্লাহর জন্য এই গুণগুলি সাব্যস্ত করতো, অলু আল্লাহর জন্য সাব্যস্ত করতো, অর্থাৎ আল্লাহর জন্য জাতি যে সমস্ত গুণ আছে, সিফাত জাতি, এগুলো সাব্যস্ত করতো। এই জন্য আপনি দেখবেন ইমাম আল বাকিল্লানি
তিনি আল্লাহর জন্য আল্লাহর চেহারা সাব্যস্ত করতেছেন, আল্লাহ হাত সাব্যস্ত করতেছেন, আল্লাহ তাআলার জন্য তার পা সাব্যস্ত করতেছেন, আল্লাহ তাআলার জন্য যে সমস্ত গুণ আছে তার চোখ সাব্যস্ত করতেছেন, সবগুলি তার। আল ইনসাফ একটা গ্রন্থ আছে ইমাম বাকিরলানি, সেটার মধ্যে আপনি পাবেন, সব সাব্যস্ত করছে। খুব গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখবেন। পরবর্তীরা এসে নষ্ট করছে কে? নষ্ট করছে কে? রাজি। ইমাম রাজি রাহিমাহুল্লাহ, তিনি যদি কোনো তওবা না করতেন আমরা তার রাহিমাহুল্লাহ বলতাম না। তওবা করেছেন শেষ জীবনে, এই জন্য আমরা রাহিমাহুল্লাহ বলি। তো এই তিনি সর্বপ্রথম এদের জন্য বিভিন্ন নীতি বানাইছেন। এই নীতির মধ্যে একটা বড় নীতি হচ্ছে এটা, সবার আগে আকল। আকল এবং নকলের মধ্যে মতবিরোধ হয়, মানে বিরোধ হয়, 2 নম্বর নীতি। 3 নম্বর হচ্ছে বিরোধ হইলে আকল প্রাধান্য পাবে, 3 নম্বর নীতি, বুঝছেন তো? 4 নম্বর নীতি, হাদিসে কি করবে? হাদিসকে যখন প্রথমে তিনি বলতেন যে অপব্যাখ্যা করবে, শেষ নীতিতে এসে তিনি বলছেন যে হাদিসগুলিকে অর্থহীন করে ছেড়ে দিতে হবে। বেশিরভাগ তিনি অপব্যাখ্যার নীতি অবলম্বন করেছেন। পরবর্তী যুগের লোকেরা এসে ইমামুল হারামাইন আরেক দাগ বাড়ছে, এর আগে ইমামুল হারামাইন আরেকটু বিপদ করছিল। তিনি শেষে এসে বলছেন যে তিনি সালাফদের নীতি আসতে চেয়েছেন, ইমামুল হারামাইন, কিন্তু সালাফদের নীতি খুঁজে পাননি। তিনি মনে করেন সালাফদের নীতি হচ্ছে অর্থ না করা, তৌহিদ করা। অধিকাংশ আশারীরা এখনো মনে করে সালাফদের নীতি হচ্ছে অর্থ না করা, তৌহিদুল মায়না। এবং অধিকাংশ আশারীদের মধ্যে এখনো মনে করে আছে যে সালাফরা যেখানে বলছেন যে বেলা কাইফ, অর্থ হলো কাইফ নাই। কিন্তু যখনই সালাফদের সাব্যস্তের কথা আসে, তারা এটা সাব্যস্ত, তখন তারা চুপ থাকে, কারণ হয়তো ওয়াজি সাব্যস্ত করতেছে, ইয়াদ সাব্যস্ত করতেছে, এগুলি কি উত্তর দিবে? তখন তারা বলে হ্যাঁ আল্লাহর ওয়াজি আছে, বাংলা বলবো না, মানে অন্য ভাষা বলবো না। আরবি যারা আছে ওরা তো বুঝে ওয়াজি অর্থ কি। হ্যাঁ, আল্লাহ, তারা যে বলে যে আল্লাহর জন্য ইস্তেওয়া সাব্যস্ত করি, যারা আরবি তারা তো বুঝে। তো বাংলা ভাষাভাষীকে আপনি দাদা দিচ্ছেন কেন? অনুবাদটা করে দেন, কি অর্থ কি বলেন, কিন্তু ব্যাখ্যায় যাব না, সিফাতের কাইফের ব্যাখ্যায় যাব না। একটা অংশ জানি, একটা অংশ জানি না। কোনটা জানি? অর্থ জানি না কোনটা কাইফ জানি না। ইমাম আহমদ থেকে তারা বর্ণনা করে যে ইমাম আহমদ বলেছেন লা মানা ওয়ালা কাইফ। প্রথমত এটা হাম্বলের বর্ণনা, আর হাম্বলের বর্ণনা শুদ্ধ না, হাম্বলের বর্ণনাটি শুদ্ধ না। ইমাম ইবনে তাইমিয়া সহ অনেকে এটা নিয়ে আলোচনা করেছে, হাম্বলের বর্ণনা শুদ্ধ না। হাম্বল অনেক বর্ণনা তিনি নিজের মতো করে বর্ণনা করেছেন, যা অন্যান্য তার সাথীরা আহমদে বর্ণনা করেন। বোঝা গেল যে হাম্বলের বর্ণনাটি শুদ্ধ না, হাম্বলের বর্ণনা শুদ্ধ না, যে তিনি লা মানা ওয়ালা কাইফ বলছেন। এখানে আরেকটা জিনিস হতে পারে ব্যাখ্যা, যেটা আমি মনে করি, লা মানা বলতে যে সমস্ত অপব্যাখ্যা করে সেটা নিষেধ করা হয়েছে, আর কাইফ বলতে হচ্ছে ধরন নির্ধারণকে অস্বীকার করছে, অর্থাৎ তাওবিলও না তাকিফও না, এটা বলা উদ্দেশ্য। এই 2 অর্থই শুদ্ধ, উভয় অর্থেই ইমাম আহমদ ইবনে হাম্বলের যে সমস্ত বর্ণনা আসছে, তিনি অন্য ইমামদের বাইরে যাবেন না। সকল ইমাম আল্লাহ তাআলার জন্য সিফাত সাব্যস্ত করেছেন। এই জন্য ইয়াহয়া ইবনে মাইন সহ বা মুহাদ্দিসিনরা সবসময় বলতেন যে এদের উদ্দেশ্য হচ্ছে এটা বলা যে আরশের উপরে কেউ নাই, আরশের উপরে কেউ নাই, এটা বলা উদ্দেশ্য তাদের। আরশের উপরে কেউ নাই মানে কি? আরশের উপরে কেউ নেই মানে কি? আল্লাহ আছেন, এটা তারা অস্বীকার করে থাকে। তো এটা কেন করে? সব মূল কারণ হচ্ছে আল্লাহ তাআলার জন্য সিফাত গুলো সাব্যস্ত করে তারা আকলে ধরে না। আমাদের কথা হচ্ছে আকলে ধরে না, এটা একটা মিথ্যা কথা। আকলে ধরে না কোনটা? আকলে আল্লাহ তাআলা আরশের উপর থাকবে, এটা না ধরার কোনো কিছু নেই, তিনি ঘোষণা দিচ্ছেন। 2 নম্বর হচ্ছে আকলটাকে মহাল মনে করে না, অসম্ভব মনে করে না, কারণ সৃষ্টি শেষ হয়ে গেছে কোথা পর্যন্ত? আরশ পর্যন্ত। আরশের উপরে সৃষ্টির আর কিছু অবশিষ্ট নেই, সেখানে আল্লাহ তাআলাই শুধুমাত্র আছে। তো সেখানে আপনার ধরা না ধরার কিছু যায় আসে, তিনি উপরে, এটা সবাই স্বীকার করে, একেবারে হাজার দলিল আছে এর উপরে, আপনি যদি স্বীকার না করে কিছু করেন। এই জন্য এরা যারা অস্বীকার করে, মুতাজিলারা কঠিনভাবে অস্বীকার করত। মুতাজিলা এগুলি প্রত্যেকটা আয়াতকে তারা কি করতো? অপব্যাখ্যা করতো। ওদের মুতাজিলার বড় দলিল হচ্ছে লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়া লাতীফুল খাবীর।
লা তুদরিকুহুল আবসার, চক্ষুসমূহ তাই কখনো ইদরাক করতে পারে না। আমরা বলি হ্যাঁ, কথা সত্য। ইদরাক অর্থ আর দেখা এক কথা নয়। দেখার ইদরাক বিশাল ভিন্ন। সূর্যকে আমরা কোনোদিন ইদরাক করি না, কিন্তু আমরা সূর্য দেখি। সূর্য দেখি, অনেক কিছু আমরা দেখি, কিন্তু সবই ইদরাক করা যায়। কোনো সন্দেহ নেই, আল্লাহ তাআলা কোরআন কখনো পরস্পর বিরোধী না। আপনার বুঝের সমস্যা, আপনি ইদরাক এবং রুইয়াকে এক করে ফেলছেন। ইদরাক হচ্ছে কোনো কিছু পরিপূর্ণ বা আয়ত্ত করে নিয়ে দেখে, এটা সম্ভব না। আমরা তো শুধুমাত্র তার চেহারা দেখতে পাবো, তার চেহারা, এবং এটা হবে আমাদের জন্য সবচেয়ে বড় আনন্দ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতীরা যখন জান্নাত প্রবেশ করবে, জাহান্নামে চলে যাবে, আল্লাহ তাআলা তখন জান্নাতীদের দিকে তাকিয়ে বলবেন, তোমাদেরকে কি আমি বাড়িয়ে দিব না? আলা আজিদুকুম, তোমাদের কি বাড়িয়ে দিব না? তারা বলবো যে আর কি বাড়িয়ে দিবেন, আমাদের তো সবই তো দিয়েছেন। চেহারা শুভ্র করে দিয়েছেন, জান্নাত প্রবেশ করেছেন, গুনাহ থেকে মুক্ত করেছেন, জাহান্নাম থেকে মুক্ত করেছেন, আমাদেরকে যা না চাইছি তাই দিয়েছেন, তত কিছু সব দিয়েছেন। মানে তাদের আর কিছু আশা মাথা কল্পনায় আসে না যে কি দিতে পারে। এখন যা মুখস্থ করে যাচ্ছি তখনই মনে থাকবে না, তখনও মনে থাকবে না। এখন যদি মুখস্থ করতে বলতাম যে মুখস্থ করে যাচ্ছি, সেখানে বলতে হ্যাঁ দেখান আমাদের চেহারা দেখান, কিন্তু তখন মনেই থাকবে না এটা। কারণ আল্লাহ তাআলা তিনি ঠিক দিয়ে আনন্দ বেশি দিতে চান, বুঝছেন কি? যে এটা আনন্দের জিনিস, এটা তোমাদেরকে জিজ্ঞাসা করে দিই। সেদিন আল্লাহ তাআলা বলবেন, লাদাইনা মাজিদ, আমার কাছে কিন্তু বাড়তি আছে। এই বাড়তিটা কি? তখন তিনি তার চেহারা নূর উন্মুক্ত করবেন, চেহারা আমরা দেখতে পাবো, এবং সেই দেখার আনন্দ হবে সবচেয়ে বড় আনন্দের বিষয়। এইটা অস্বীকার করে তাবত বর্তমান সমাজে কারা কারা অস্বীকার করে? শিয়ারা, খারিজিরা, মুতাজিলারা, হ্যাঁ, বিবেকবাদীরা, আশারীরা, মাতুরিদিরা। কমতে কমতে আমরা কি হয়ে গেছি? আবার সংখ্যালঘু হয়ে গেছি। কিন্তু আমরা মোটের উপর সংখ্যালঘু না, কিন্তু আমরা সংখ্যায় আগে থেকে বেশি ছিলাম। বুঝে আসছে? একটা সময় বেশি ছিলাম, সেই হিসাবে ধরা হবে। এরপরে সারা দুনিয়ার মানুষ একত্র হলো, সেটা সত্য হক হবে না। হক হবে সিওয়াদুল আজম, সাহাবা কেরামের যুগে যারা বেশি ছিল, তাবিদের যুগে যারা বেশি ছিল, 3 করুণের মধ্যে যারা বেশি ছিল, তাদের হিসাবে নির্ধারিত হবে হক। এরা হচ্ছে সেওয়াদুল আজম। সেওয়াদুল আজম কখনো ডাক্তার ইঞ্জিনিয়ারদের গোষ্ঠী নয়। সেওয়াদুল আজম কখনো এই জাতীয় বানোয়াট কোনো গোষ্ঠী নয়, যারা আমরা সংখ্যায় বেশি। কারা বলে? আশারি মাতুরিদিরা বলে। এগুলো ভয়ানক মারাত্মক বিভ্রান্তি ছাড়া কিছুই না। জানলে বলতে হয়, না জানলে চুপ থাকতে হয়, অথবা জেনে নিতে হয়। তোমার এই ব্যাখ্যা পৃথিবীর কেউ করে নাই, তুমি কেন ব্যাখ্যা করবে? এই ব্যাখ্যার জন্য তোমার কোথায় যেতে হবে? সালাফদের নিতে যেতে হবে, এবং এটাই ওলামারা যে ব্যাখ্যা করে সেটা যেতে হবে। কোনো মুহাদ্দিস এটা করে নাই। তুমি মুহাদ্দিস হইতে পারে, মুহাদ্দিসের বই পড়ার যোগ্যতা তোমার নাই, তারপরে তুমি নিজে ব্যাখ্যা করতে যাও হাদিসে। একে তো অনেকে হাদিস মানেই না, তার উপরে যেটা নিজের পক্ষে যাবে এটাকে ভুল ব্যাখ্যা করে। এটা হচ্ছে দুর্ভাগ্য উম্মতে মুসলিমার জন্য, সেটা দুর্ভাগ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবুদুল ইলমা ইনতিজাআন ইয়াকবুদুহু মিনান নাস, ইন্নামা ইয়াকবুদু বিকবদিল উলামা, ফাইজা হাত্তা ইযা লাম ইয়াবকা আলিমান ইত্তাখাযা নাস রুউসান জুহালান ফাসুলু ফাআফতা বিগাইরিল ফাদুল্লু দাল্লু ওয়া আদাল্লু। এটাই হাদিসটা কিন্তু বাস্তব কার্যকর আমরা দেখতে পাচ্ছি। এখন যে সমস্ত মানুষ এখন আল্লাহ কোরআন এবং সুন্নাহ থেকে কথা বলে, তারা জেনে কথা বলা উচিত। তাফসীর করলেও ভুল করে, হাদিসের ব্যাখ্যা করলেও ভুল করে, তারপরে তারা আলেম। জনগণের সাপোর্ট দিয়ে তো আপনার এলম সাব্যস্ত হবে না। গণ সাপোর্টে এলম সাব্যস্ত হয় না। এলম সাব্যস্ত হবে কতটুকু আপনি বিশুদ্ধ কথা বলছেন সেটা, কত মানুষ আপনার সাপোর্ট করছেন সেটা না। বুঝছিস কিনা? কত মানুষ সাপোর্ট করেন বুঝেন কিনা? এক গ্রামে 2 ব্যক্তি আসছিল। এক ব্যক্তি ভালোই জানতো, আর কম জানে। তো 2 আলেমে মোনাজারা হচ্ছে, বুঝিস তো? যে কম জানে সে চালাকি করছে, বলছে আমি ওনাকে একটা প্রশ্ন করবো, যদি উত্তর দিতে পারে তাহলে আমি মেনে নেবো যে উনি বড় আলেম। আচ্ছা আপনি বলেন লা আদ্রি অর্থ কি? বুঝছেন? এখন বড় আলেম যে সে সহজে বলে বলছে আমি জানি না, এই জানে না সবাই তাড়াই দিছে ওকে গ্রাম থেকে, যে জানে না। এটা হচ্ছে এই বর্তমান সময়ের এই যারা বেলাল বিন আলী অমুক তমুক, এদের কাজে হলো প্যাচ খোঁজা, সুযোগ পেলে প্যাচ দিয়ে আটকানো। এরপরে একটা খুঁজে দেখি কার লগে কিভাবে ডিবেট করবে, কারণ এই প্যাচ বাইর দিচ্ছে কটা, তো এটা করলে এরপর এটা দিয়ে আটকানো। আসলে কোরআন এবং সুন্নাহ অনুসরণ নীতি তাদের অধিকাংশ মানুষ এটা করে। এই জন্য ডিবেট গুলি সবগুলি শয়তানি
একটা এক একটা শয়তানি পদ্ধতি আর কিছুই না। এই ডিবেট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিনই করেননি। ইমাম আহমদ ইবনে হাম্বল কখনো ডিবেট করতে রাজি হইতেন না। তিনি বলতেন যে তিনি দলিলাম মিনাল কিতাব ওয়াস সুন্নাহ। মামুনের কাজ হলো ডিবেট করা। মামুন তারা ডাকতেন, আজিব আজিব আমিরুল মুমিনিন, সবাই বলতো আমিরুল মুমিনিন কি উত্তর দাও। আমিরুল মুমিনিনের উত্তরে ইমাম আহমদ কি বলতেন, আমিরুল মুমিনিন তিনি দলিলাম মিনাল কিতাব ওয়াস সুন্নাহ তাবে। আমিরুল মুমিনিন কি কোরআন সুন্নাহর একটা দলিল যেন আমি অনুসরণ করব। আপনি আমার সন্দেহ নিয়ে আসেন, এদেরকে কোনদিন দলিল পাবেন না। আপনি জিজ্ঞাসা করেন যে কোরআন আয়াত এটা তো হাদিস বলে, তাহলে তো এটা হয়ে যায়, বিপরীত দলিলটা কিন্তু খুঁজে পাবে না তারা। তাহলে তো সমস্যা, তাহলে তো আল্লাহ পরিবর্তন হয়ে গেলেন, তাগয়ীর চলে আসলো, তাহলে তো আল্লাহ হারাকাত হয়ে গেল, তাহলে তো আল্লাহ এটা হয়ে গেল। দলিল কিন্তু কেমন দলিল করা যাবে না, কিন্তু কি দিবে, সন্দেহ নিয়ে এসে আপনাকে বিভ্রান্ত করে বিপদে ফেলবে। যারা চোখে আল্লাহকে দেখা যাবে না বলছে, হ্যাঁ, ওদের মধ্যে বহু রকম আছে। যারা মাদ জেসমানির কায়েল না, মাদ জেসমানি বুঝছেন কিনা, শরীর নিয়ে পুনরুত্থিত হবে এই বিষয়ে বিশ্বাস করা, এরা কারা? দার্শনিকরা মনে করে যে আল্লাহ মানুষ শরীর নিয়ে আসর মাঠে উঠবে। এই মাদ, এরা কারা দার্শনিক, কারা বলেন তো? এটা কি এরিস্টটল? এটা কাফেরি। ইসলামিক দাবি করে যারা, তাদের কথা বলছে। ইবনে সিনা, ফারাবি, কিন্দি, এই গোষ্ঠী, বিশাল গোষ্ঠী আছে যারা ওই সময় দর্শন চর্চা করে, যাদেরকে আপনারা দার্শনিক হিসাবে চালু করে দিয়েছেন। আমি গতকাল ছিলাম এই ঢাকাতে, একখানে ওরা সিলেবাস দেখাচ্ছে। সিলেবাস দেখতে দেখি যে সব দেশে ভালো, একটা বলছে এটা হলো আমাদের এই সংগ্রামী, আমাদের যে সমস্ত বৈজ্ঞানিকদের সব পরিচয় করে দিচ্ছে, বিজ্ঞান পড়াতে যাই। তাহলে দেখি বইটা, দেখি যে সব বিশাল বিশাল অমুক এটা করছে, অমুক এটা আবিষ্কার করছে। এত আবিষ্কার থাকতে থাকতে তাহলে আমরা ঘুমিয়ে আছি কেন? এত বড় বৈজ্ঞানিকরা আবিষ্কার করে দেওয়া কিছু, এই সমস্ত জিনিস অনেক কিছু মিশা কথা আছে। বিদ্যুৎ আবিষ্কার করছে, বিদ্যুৎ আগে আবিষ্কার হইতো, আমরা গোড়া কাজ করতেছি, এরা বিদ্যুৎ ফেলাম না, কিছু আছে মিশা কথা দিয়ে চালু করে দিচ্ছে, বুঝছেন তো? মুসলিমরা কি ভালো ভালো মনে করলাম যে একটা গড়ি আবিষ্কার করছে, এটা দিয়ে কি আমাদের ইসলামের কোনো বড় উপকার হয়েছে? গড়ি না হইলে চলে। রসুল যে গড়ি বাদে চলছে, কি বলছে? না উম্মাতুন উম্মিয়া, আমরা আমরা এমন একটি জাতি যারা উম্মি জাতি, এত হিসাব জানে, হিসাব জানে। কি করে? ইজা আখবার আল্লাহ মিন হাউনা ওয়া আদবারা নাহার মিন হাউনা ফাকাদ আফতারা সাইম। রাত এভাবে চলে গেলে, দিন এভাবে চলে গেলে, রাত চলে আসলে আমাদের রোজা শেষ। এত গড়ি ধরে কাটায় যদি খানা থাকে, কোন পৃথিবীতে কাটাকাটি ছিল নাকি? ভালো, এটা ভালো আবিষ্কার করছে, কাজে লাগছে, কিন্তু আমার দিনের উপকার না, দুনিয়ার উপকার বেশি হয়েছে। তার চলাফেরা কর্মকাণ্ড বেশি হয়েছে। আমাদের দিনের উপকার যারা করছে ওইটা চিন্তা ভাবনা করা দরকার। দুনিয়ার উপকার বিজ্ঞান বিভাগ এটা খুলে পড়ুক ইচ্ছা মতো, কিন্তু মিশা কথা পড়া যাবে না। অমুকে আবিষ্কার করছে, অমুকে আবিষ্কার করছে, দেখা গেলো এগুলি আসলে তেমন কোনো আর বড় ধরনের কিছু না। এগুলি বড় করে তুলবে। আপনারা জানেন যে এই জাতীয় জিনিস যারা মালাহেদা, যারা দিন অস্বীকারী, এদের নীতি বড় করে তোলা, এদের নীতিকে পড়তে নির্যাতন দেওয়া, এগুলো কুফুরের একটা কারণ, কুফুরের স্মরণের একটা কারণ। এগুলিকে বড় করতেছে। আপনি এখন দেখবেন না আবু হানিফা, মালিক, শাফি, আহমদের যে গুণ, এগুলি আলোচনা হচ্ছে না, সাহাবায়ে কেরামের জীবন নিয়ে আলোচনা হচ্ছে না। ঠিকই একজন দৌড় ইবনে সিনা ও ফারাবি, কিন্দির কথা নিয়ে আলোচনা করে, মানে তার কাছে এটা বড়। এমনকি আশ্চর্যের বিষয় হচ্ছে, কালকে আমি বললাম যে নাসিরউদ্দিন তুসির কারণে বাগদাদ পুড়ে গেল, ইবনে আল কামির কারণে বাগদাদ ধ্বংস হয়ে গেল। আপনারা ইবনে আল কামিরে বানাইছেন আলকেমিস্ট পদার্থ, মানে সে সবকিছু আবিষ্কার করছে। শিয়ারা এটা আপনার দিছে, শিয়ারা তৈরি করেছে, আপনি এটা মনে করতেছেন। ওই আবিষ্কার দিয়ে আপনার দিন কি উপকার হয়েছে? ওই যে বিজ্ঞান বিভাগে পড়া, আপনি ছাত্রদেরকে কেন পড়াচ্ছেন? এটা বাতিল করে দিয়েছি, কি আছে? আমি এটা পড়ার লাভ নেই। আপনাকে আগে বলতে হবে দিনের মধ্যে কে ব্যাখ্যা করেছে বুখারী, কয়জনের ব্যাখ্যা বুঝতে পারেন? মুসলিমের ব্যাখ্যা কে করেছে বলে? সহিহ হাদিসের ক্ষেত্রে অবদান কে রেখেছে বলে? অনুবাদের ক্ষেত্রে যারা কোরআন জমা করেছে, কে হাদিসগুলি কে জমা করেছে বলে? ইমাম আহমদ ইবনে হাম্বল 40,000 হাদিস জমা করেছে, 40,000 হাদিস জমা করেছে। কেমনে জমা করছে বলে? তার জীবন ইতিহাস, হাদিস কিভাবে সংগ্রহ করছে শিখেন। বলো এলমের দিকে যাবে, আর আপনি যখন বিজ্ঞান পড়াবেন বলছেন বিজ্ঞানের দিকে চলে যাবে, এগুলো দিন পড়বে না। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে বিজ্ঞান বের করা। না হয়তো মূল উদ্দেশ্য বিজ্ঞান বের করা, তাহলে স্কুল আছে, মাদ্রাসার মধ্যে এটা ঢুকেছেন, গিয়েছেন, এ বলেন বড় হইলে পড়বে, এটা সত্য মিথ্যা জানবে।
কিন্তু এখন দরকার ওদেরকে আমাদের পূর্বসূরি শিক্ষা। পূর্বসূরি আমাদের হারিয়ে গেছে, পূর্বসূরি শিখে না। পূর্বসূরি যে সত্য কোনটা এটাই ভুলে গেছে মানুষ, পূর্বসূরি ছিল না। আপনি দেখবেন অধিকাংশ পূর্বসূরি নিয়ে বিপদে আছে, অর্থাৎ আপনার আসলাফ কারা, সলফ কারা, এটা নিয়ে দেওবন্দীদের সলফ কারা, দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা হলো তাদের সলফ, বুঝলেন তো? হ্যাঁ, কাসেম নানতুবি থেকে শুরু করে নিচের দিকে যারা আসছে এরা হলো সলফ। আর আশারি মাদ্রাসার সলফ কারা, ইবনে কুল্লাব থেকে শুরু করে নিচের দিকে যারা আসছে, হ্যাঁ 270 হিজরি পরে যারা আসছে এরা, আগের গুলি সলফ নেই, আগের গুলি সলফ পাইবে না কোনোদিন। আর যারা মুতাজিলা সলফ কারা, সাহাবারা কোনো কাবে সলফ না। সাহাবাদেরকে ওরা কি বলতে জানেন? গণমানুষ, গণমানুষ, জনসাধারণ, বিশেষ লোক হচ্ছে তারা। কারা? অমুক অমুক আবু আলিল জুব্বাই, অথবা ওয়াসিল বিন আতা, অথবা মুক্ত, এরা হলো বিশেষ লোক। আর সাহাবাকেরা গণমানুষ। ইবনে ওমরকে বলতেন যে এ তো গণমানুষের লোক ছিলেন, উনি কেন হাদিস এগুলো বর্ণনা করছে। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে ওরা যত পারে তত কথা বলবে। আপনি দেখবেন মাহমুদ আবু রাইয়া মিশরে, তারপরে আরো কয়েকজন আছে যারা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে অনবরত কথা বলে যাবে। ইউরোপিয়ানরা এগুলি পেলে সবচেয়ে বেশি খুশি, তোমাদের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করছে বেশি, হাদিস লেগে যায়। কারণ হাদিস যদি শুদ্ধ হয়ে যায় তো আকীদা মানতে বাধ্য হয়ে যায়। এরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে কথা বলবে। সাহাবায়ে কেরাম যারা জীবিত ছিলেন তারা বেশি হাদিস বর্ণনা করেছেন। যারা আপনি দেখবেন যারা হাদিস বর্ণনা করেন সবচেয়ে বেশি মুকাসসিরিন যারা, কেন জীবিত বেশি ছিলেন। যখন ফিতনা বেশি দেখছেন তখন তো হাদিস দিয়ে আলোচনা করছে। আর যারা আগে চলে গেছে না, ফিতনা চিন্তা করে নাই, ওরা দেখছে যে সব মানুষ ভালো, দরকার হচ্ছে হাদিস বর্ণনা করেছে, দরকার না হলে বর্ণনা করেন নাই। কিন্তু পরবর্তী যারা দেখছে হাদিসগুলো তাদের কাছে ছিল, তারা বর্ণনা করে গেছেন আমানত, কিন্তু তারা হাদিস বর্ণনা করছেন বেশি। আর এদের বিরুদ্ধে লেগে গেছেন সব, এক একজন এক এক পঙ্ক্তিতে। আশ্চর্যের বিষয় হচ্ছে এই আশারি মাদ্দুর একটা গোষ্ঠী এসে কি করছে, কয় যে রাবিকে ফকি হইতে হইবে, তো সাহাবায়ে কেরামকে ফকি হইতে হবে। ওরে গর্ধব, সাহাবায়ে কেরামের মধ্যে ফকি নয় কেনা। সাহাবায়ে কেরামের মধ্যে যারা বেদুইন ছিল তাদেরও যে জ্ঞান ছিল, তোর তো বেটা ওর কাছে কিনার জ্ঞান হওয়ার তোর যে নেতা যে ও তো কিছু জানে। সাহাবায়ে কেরামের বেদুইন কি বলছিল যে আল্লাহ হাসতে জানে, তার কাছ থেকে খারাপ কিছু আশা করি না। ওই ফকি সাহাবায়ে কেরামের ফিকহ তোর এই সারা নেতাদের মাথায় তো আসে না। সাহাবায়ে কেরাম তো সাব্যস্ত করতেন আল্লাহ তাআলা এটা করছেন এটা করছেন বলতেন, কিন্তু ফকি হলি না, তুই তো ঠিক না, সালাফ ঠিক করতে পারে না। সবাই সালাফ, কেউ তো আবার নাম দিচ্ছে আসলাফ। এটা হচ্ছে আসলাফ একাডেমি, সবচেয়ে নিকৃষ্টতম একটা গোষ্ঠী। কারণ আল্লাহ তার রাসূলের দ্বীনকে বিকৃত করার জন্য তারা আসলাফ নাম দিচ্ছে। ওই সালাফ তার একটা হয় না, তারা বহুত আসলাফ লাগবে। আসলাফ আসলাফ কিভাবে আসে জানি না, প্রত্যেকে এগুলি নামগুলি আসে। আবার দেখলাম মাদ্রাসায় পড়ায় নাই, ডাক্তারি করছে, কেউ কেউ লিখছে, ইতিহাস লিখছে, কেউ বা এই অ্যাক্টিভিটিস করছে, কেউ বা যুবকদের জন্য কি হয়েছে, যুবকদের জন্য মেন্টর ক্যান্টর কত কিছু হয় না যুবকদের, এগুলি হয়েছে। এরা এখন ইমান শিক্ষার 3 নম্বর সেমিনার চলতেছে, ইমান শিক্ষা দিবে। ওমাইয়া জাইল গোরাবা লাহু দালিলান, ওমাইয়া জাইল গোরাবা লাহু দালিলান ফামাসিরু ফানাউসুল মাজুস লাহু মাসির। কবিতাটা এরকম। নাউসুল মাজিদ বলছিলাম না, এটা কি? পচা পচা মুর্দা, মরা মানুষের কোনো 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 গোষ্ঠী কি করে, মশাটারে ওই মাটিতে দাফন না করে ছাদের উপর রেখে দেয়। ভারতে ওই ইয়াতেও আছে এটা, এই ইরানেও আছে এটা, মাজুস বলে দেন ওদেরকে। ওরা কি করে, মানুষ দাফন করে না, পোড়ায়ও না, ছাদের উপর রেখে দেয়। কোনো কোনো মরা ওই জায়গা কি আসে, কাকেরা আসে। তো কবি বলতেছে, কেউ যদি মনে করে যে কাকের পিছিয়ে হাঁটতে আমি হেদায়েত পাবো, সে কোথায় যাবে? পচা গোস্ত যেখানে পচতেছে ওইখানে যাবে, কেন কাক ওখানে যাবে? কথা বুঝছো? তোমার আসলাফ সালাফ ফেরা সালফ সালিহিনের বক্তব্য তোমার ভালো লাগে না,
সাহাবা একরামের বক্তব্য ভালো লাগে না, আবু হানিফা, মালিক, শাফি, আহমদের বক্তব্য ভালো লাগে না, মুহাদ্দিসিনদের বক্তব্য ভালো লাগে না। মুহাদ্দিসিনরা হচ্ছে এই দুই দিনের জন্য হামি, মুহাদ্দিসিনরা হচ্ছে এই দিনের জন্য আল্লাহ তাআলা তাদেরকে এটার জন্য নিয়োজিত করেছেন। আমি মনে করি এত কঠিন পরীক্ষা আর কেউ কোনোদিন করতে পারে না, পৃথিবীতে করতে পারবে না সুন্দর। হাদিসের ক্ষেত্রে তাদের চেষ্টা করেছে। এরা তোমার সালাফ না, তোমার সালাফ হচ্ছে ওই ওয়াসিল বিন আতা, ও তারপরে আবু আলী জুব্বাই, ওই অমুক, তারপরে যারা জীবনে, অথবা তোমার সালাফ হচ্ছে কাদারি, মুতাজিলি, এগুলি সবগুলো তোমার সালাফ। তুমি তুমি হেদায়েত কিভাবে খুঁজে পাবে? হেদায়েত পাওয়ার জন্য অবশ্যই তোমাকে সালাফ শিখতে হবে। আল্লাহকে দেখার বিষয়টি আকীদার মধ্যে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। ওরা কখন নিয়ে আসে, সবসময় দেখবেন যে এই পয়েন্টটা নিয়ে আসে সিফাতের সাথে। আল্লাহকে দেখার সিফাতের মূল জিনিসটা কিন্তু আল্লাহকে দেখার উদ্দেশ্য না, সিফাত না এটা। আল্লাহকে দেখা কি সিফাত নাকি? আল্লাহ সিফাত নাকি? না, উদ্দেশ্য হচ্ছে ওয়াজ চেহারা সাব্যস্ত করা এবং অলুক সাব্যস্ত করা। এই জন্য এটা নিয়ে আসে। কথা বুঝছেন? যেহেতু আপনি আল্লাহকে দেখা যাবে না বলে, তখন তো আল্লাহরে সাব্যস্ত করতেছেন না আপনি। জাত এবং সিফাত সবগুলিতে আপনি বিভ্রান্তি তুলতেছেন। এমনকি আফআলে কি লিমা খালাকতু বিয়াদাইয়া, আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ তার দুই হাত দিয়ে। কারণ আপনি যদি বলেন যে আল্লাহর হাত নাই, তাহলে আপনি সৃষ্টি করেন নাই, আফআল অস্বীকার করতেছেন। আপনি আল্লাহর আফআল অস্বীকার করতেছেন, তাহলে আপনি জাত, সিফাত, আফআল সব জায়গাতে আপনি ডিস্টার্ব করেছেন। শুধু নামগুলি মানেন, অর্থ ছাড়া। কিছু অর্থ মানি, কিছু অর্থ মানি। তাহলে আপনি আসলে ইমানের কোন জায়গা দিয়ে আছেন? আর আপনি ইমান শিক্ষা দিবেন? আপনার এই ইমান শিক্ষা কি হবে? আমার যুব সমাজ ধ্বংস হবে এই ইমান শিক্ষা। যুবকরা নয়, শুধু আলেমরাই ধ্বংস করতেছে আপনি ইমান শিক্ষা। যে ইমান কোরআন ও সুন্নাহ আছে এটা শিক্ষা দেন। ইমানের অর্থই তো ভুল করে ওরা, অর্থই ভুল করে। ইমানের 5টি জিনিস ওরা মুখ দিয়ে বের করতে পারবেন না কোনদিন। ঘুরে ফিরে আপনার কি বলবে, বুঝে আমল আবার ইমানের অংশ কেমনে হয়? ঘুরে ফিরে বুঝছেন তো? তো তাদেরকে যে ভালো করে জিজ্ঞাসা করা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল হায়াউ শুরবাতুম মিনাল ঈমান, এর অর্থ কি? কোনো উত্তর নাই। বলছেন না রাসূল, এটা আলা কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ বলাটা তো রাসূল কি বলছেন? ঈমান না বলছে। আপনি কি বলবেন? কালিমা লা ইলাহা বলা, রাখা অন্তরে, একটা তো দুইটা। হ্যাঁ, ইমাতুল আযানি তারিক, এটা তো ঈমান। আমল, এটা তো আমল, এটা তো ঈমানের অংশ বলছেন রাসূল। আর কোনো জবাব নাই। এগুলো ব্যাখ্যা শুরু করে দিবে। কেন? একটাই কারণ, আমলকে কোনোভাবেই ঈমান অংশ বলা যাবে। এরাই ঈমান শিক্ষা দিবে আমাদের। ওরাই তো দেখছি ঈমান শিক্ষা দেবে যারা বলে কি রাসূলের কাছে প্রাণ খুলে কথাটা বলতে পারিনি। রাসূল তার কথা শুনতেছে, মনে করতেছে। কেউ যে মনে করে রাসূলের কাছে প্রাণ খুলে কথা বলবে, সে প্রথমে জাহেল। আর মনে করে রাসূল তার কোনো কিছু শুনে কিছু অ্যাকশন নিতে পারবে, সে ব্যক্তি কাফের। কথা কি বুঝাতে পারছে? প্রথমে পথভ্রষ্ট, নইলে কাফের হয়ে যাবে। রাসূল তো অ্যাকশন নেওয়ার ক্ষমতা রাখে না। জীবিত অবস্থায় রাসূল কি করতে হবে না, কারো কোনো উপকার বা ক্ষতি করার মালিক ছিল না। রাসূল মারা যাওয়ার পরে নি তোদের জন্য ভালো মন্দ করার মালিক। তাদের নিকট রাসূল মরে নাই। হ্যাঁ, আশাই মাত্র রাসূল মরে নাই কেন বলতে পারবেন? কেন বলুন? তাদের নিকট শরীয়ত হচ্ছে আরদ, বল আরদুল আয়াবকা জামানাইন। যদি রাসূল মরে যায় তাহলে শরীয়ত নাই হয়ে যায়, এই জন্য মরে নাই বলে। বুঝছেন ব্যাপারটা? মানে ওদের নীতি ঠিক রাখার জন্য রাসূল মরে নাই বলে। পরবর্তীরা এসে সুফিরা ওইদিকে যায় নাই। সুফিরা বলছে মরে নাই কেন? আমাদের কথা শুনবে, আমাদের কথা জবাব দিয়ে আমাদের জন্য আল্লাহর কাছে আমলনামা পেশ করা হয়, এটা দিয়ে আল্লাহর কাছে তিনি কি করবেন? আমাদের জন্য ক্ষমা চাইবেন। একটা হাদিস আছে বানোয়াট, এটা দিয়ে তারা দলিল দিয়ে, এটা দিয়ে সহিহ হাদিস নিবে না, দুর্বল হাদিস খুব ভালো পারে, দুর্বল হাদিস নেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে। আল্লাহ কুল্লি হাল, আপনারা বুঝতে পারছেন বিষয়টা স্পষ্ট যে আল্লাহ তাআলার দিকে আমরা তাকাব। কোরআনে কারীম বহু জায়গায় আছে যে যেখানে আল্লাহ তাআলা বলছে, লেখার কথা বলছে, লেখা রব্বিহি, সমস্ত লেখার অর্থই আল্লাহর দিকে, আল্লাহর সাথে সাক্ষাৎ, দেখা, আল্লাহকে দেখা। সলবেসানি ব্যাখ্যা করেছে। এর বাইরেও কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা দাইনা মাজিদ, এটার ব্যাখ্যা হাদিস দিয়ে সাব্যস্ত যে এটা হচ্ছে আল্লাহকে দেখা। এর বাইরে আল্লাহ তাআলা কোরআনে কারীম উল্লেখ করেছেন যে উজুহু ইয়াউমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, যেন এখানে আছে
উজুহুন ইয়াউমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। নাযিরা কেন হবে? চেহারা সুউজ্জ্বল কেন, আনন্দ কেন হবে? কারণ প্রিয় জিনিস দেখলে মানুষের অন্তর কি হয়ে যায়, আলোকিত হয়ে যায়, চেহারার মধ্যে আনন্দ ফুটে ওঠে। আল্লাহর চেয়ে প্রিয়, আল্লাহকে দেখার চেয়ে প্রিয় জিনিস কোনোদিন কিছু হতে পারে না। রাসূল নিজে দোয়া করতেন, মনে আছে, আসআলুকা নাযরা ইলা ওয়াজহিকাল কারীম। রাসূলুল্লাহ সব দোয়া করতেন, আসআলুকা লাযযাতান নাযরা ইলা ওয়াজহিক ওয়া শাওকা ইলা লিকাইক মিন গায়রি দাররা ফি গায়রি দাররা মুদিররা ওয়ালা ফিতনাতি মুদিল্লা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দোয়া করতেন সেটা আপনি করতে চাচ্ছেন না, আপনি দেখা অর্থ অনুভব করা বলতেছেন। অনুভব কেউ করবে না, কাফেরও করবে না। কাফের না করলে শাস্তিটা কেমনে পাবে? কাফের তো জবাবও দিবে। আল্লাহ তাআলা তাকে বলবে ইখসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমু, থেকে যাও এর মধ্যে, বেরোতে পারবে না, কথা বলিও না আমার সাথে। অনুভবের বিষয় নিয়ে আসছে। আপনি তো আখিরাতের বড় আনন্দটাই মাটি করে দিতে চাচ্ছেন, সবচেয়ে বড় আনন্দটা আপনি মাটি করে দিতে চাচ্ছেন। এই জন্য সালফে সালেহিন বলতেন, যদি কেউ দেখতে না চায়, উপযুক্ত হচ্ছে আল্লাহ যেন তাকে দেখতে দেখা না দেন। এটা তো আমি বলিনি দেখতে পাবে না, এটা জানাতে গেলে আল্লাহ তাদের সমস্ত ইয়াই পূর্ণ করবেন, আকাঙ্ক্ষায় পূর্ণ করবেন। কিন্তু যারা দেখতে চাইবে না, হয়তো তারা আখিরাতে নাও দেখতে পারে। আমরা এভাবে বলবো, এখন আমরা তো ভবিষ্যৎ জানি না, আখিরাতে খবর জানি না, কিন্তু দেখতেই চায় না, আল্লাহকে দেখতেই চায় না, তারা বিশ্বাসই করতো না। আল্লাহ তাআলা তাদের যদি ঈমান যদি কোনোদিন থাকে, তাহলে কি করবে? শাস্তি দিবেন দেরিতে। জান্নাতে দ্বারা দেখার পরে, আল্লাহকে দেখে আনন্দ অনুভব করার পর হয়তো কোনোদিন তারা জান্নাতে গেলে দেখতে পাবে, যদি তাদের সেই সুযোগ থাকে। কিন্তু তারা যদি না বিশ্বাস করে, তা পাবে কেন? দুনিয়াতে আপনি যদি কোনো বিশ্বাস করেন, এটা পাবেন। কথা বুঝছেন? আপনি বিশ্বাস করেন যে আল্লাহ তাআলার সাথে কথা বলতেছেন, তাহলে এটা এক কার্যকরিতা আছে। আপনি বিশ্বাস করেন না আল্লাহর সাথে কথা বলতেছি না, যেমন কারা মনে করে আশার মাতৃরা, আমরা কি বলি? আলহামদুলিল্লাহ। আল্লাহ কি বলেন? হামাদিনা আব্দি, আমার বান্দা আমার কি করছে, প্রশংসা করি। আপনি বলেন যে আল্লাহ কথাই বলে না, তার কেমন? আল্লাহ যে হামাদানি আব্দি বলে, এটা অনুবাদ করে দেখে। হ্যাঁ, এরা কি বলে? কোরআনকে কি বলে? হ্যাঁ, কোরআনকে কি বলে? কালাম নফসিতে কালামকে বলে, আল্লাহর বাণীকে বলে। কোরআনকে কি বলে জানেন? হেকায়া অথবা ইবারা। হেকায়া অর্থ কি? বর্ণনা, মানে ওইটার বর্ণনা দিচ্ছে। আর একটা হচ্ছে এবারা, ওইটা প্রকাশ করছে। ঠিক বুঝছেন? হেকায়া অর্থ, আপনি ধরেন না, এটা একটু আগে দুইটা কিচ্ছা শোনাই আপনাদের কাছে, আমি ইচ্ছা করে শোনাইছি। এতক্ষণ যে বলছি তো হেকায়া, এই ঘটনা কি প্রথম যে বলছে আমি কি বউ বলতে পারছি? আমি আমার মতো করে একটা রসকর দিয়ে বলেছি, বুঝে আসছে। আসলে কি প্রকাশ করা, বর্ণনা। এটা প্রকাশ পাইতে পারতেছে না, আমি কি করছি এখন চাইনিজ ভাষায় আগে দেখাই দিচ্ছি আপনার। এরকম একটা প্রকাশ করে দেয়া, বুঝলেন? অনেকে আছে না, আইকা দেখাইতে হয় না অনেককে, এরকম প্রকাশ। দুই শব্দ ব্যবহার করছে, একজন হেকায়া আর এক গোষ্ঠী এবারা। এক গোষ্ঠী প্রকাশ করে, এক গোষ্ঠী বর্ণনা করে। কেউ কোরআনকে এই যে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, আল্লাহ তাআলা থেকে তো হরফ নাই, আল্লাহ তাআলার কোনো বাণীর কোনো হরফ নাই, শোনেও না কেউ। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলার বাণী যদি হরফ না থাকে, তাহলে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলিফুন হারফুন, লামুন হারফুন, মিমুন হারফুন। এদের নিকট আলিফ লাম মিম আল্লাহর বাণী না, আল্লাহর বাণীর হেকায়েত, আল্লাহর বাণীর ইবারত প্রকাশ করছে। এই জাতীয় বিভ্রান্তি নিয়ে যারা আছে, তারা নিজে হকদার দাবি করে। আবার এক এক সুন্দর সুন্দর আহলে হক, আহলে আসলাফ নাম দিবে বিভ্রান্তিকর, আর কথা বলবে সবচেয়ে খাবুস যে সমস্ত শব্দ আছে, এগুলো দিয়ে আল্লাহ তাআলার কালাম দিয়ে তারা কথা বলছে। আল্লাহ তাআলার কথার কোনো শব্দও নাই, বাণীও নেই, বর্ণ নাই, সওত নাই। অথচ আল্লাহর বাণী শুনছে জিবরিল, আল্লাহর বাণী তিনি শোনান। তিনি শোনাইছেন কি? ইয়াকে, আদমকে কি শোনাইছেন? কে অনুবাদ করে দিছে? হাসরের দিন যে শোনাবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইসা আহাদুম ইল্লা সায়ুকাল্লিমুহু রাব্বুহু বাইনাহু ওয়া বাইনাহু তুরজুমান। প্রত্যেকের সাথে আল্লাহ কথা বলবেন, আমাদের প্রত্যেকের সাথে আল্লাহ কথা বলবেন। বিশেষ করে আল্লাহ কথা বলতে একজনে বসা দিতে হয় না,
একসাথে তিনি সারা দুনিয়া সবার সাথে কথা বলতে পারেন। আমরা কি বলি, থাম আমি একটু একজনের সাথে কথা বলে শেষ করে তারপর তুই বলিস, তাই না? আল্লাহ তাআলা তিনি সারা দুনিয়া একসাথে, মানুষ বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সবাইকে তিনি একসাথে জবাব দেন। সারিউল হিসাব, দ্রুত হিসাব নিতে পারেন। রব্বুল আলামিনের এই জিনিসগুলো আপনি নিজের উপর কিয়াস করবেন না। সবার সাথে কথা বলবেন একসাথে হাশরের মাঠে, সারিউল হিসাব হয়ে যাবে। মাবেন জোহর ওয়াল আসর, জোহর আসরের মধ্যে শেষ করে ফেলবেন তিনি। হিসাব যখন শুরু হবে জোহর আসর শেষ হয়ে যাবে। কিন্তু এইটা যদি বিশ্বাস না করেন যে আল্লাহ তাআলা কথাই বলেন না, কথা বলবেন না, তার কথার কোনো কি নেই, বর্ণ নাই, তার কথার কোনো আওয়াজ নাই, তাহলে আপনি কোন কোরআনে বিশ্বাস করেন? এই জন্য ইমাম ইবনে কুদামা আল মাকদিসি বহু আগে বলেছিলেন যে এরা মুনাফিক। মুনাফিক কেন বলছে জানেন তো? মুখে একটা বলে, অন্তরে আরেকটা রাখে। মুখে বলে যে আল্লাহর কোরআন, কোরআন আল্লাহর বাণী, হ্যাঁ, অন্তর রাখছে কি এইটা না, এই কোরআন না। যেমন কোথায় বলছে আপনারা দেখবেন, বুনিয়াদি আকীদা বইতে স্পষ্ট লিখছে বেলাল বিন আলী, এই কোরআন উদ্দেশ্য না, আল্লাহর কাছে যেটা আছে ওইটা আল্লাহর বাণী, আমাদের কাছে যেটা আছে আল্লাহর বাণী না, এটা আল্লাহর কোরআন না। স্পষ্ট লিখছে, আমি দেখি একদিন পর্যন্ত অন্যগুলি ফ্যাটের ভিতরে লুকিয়ে রাখে, ও পাগলে বলে ফেলছে, হ্যাঁ, বলে দেখছে কি হয়, মার্কেটে কি অবস্থা হয় দেখি। মার্কেটে দেখেন কেউ নাই, তো খালি ফিল্ডে একটা গোল দিয়ে দিছে, আর গোল আবার চলতেছে। তার কয়দিন পরে নাম দিব মোনাজের আজম, মোনাজের আহলে সুন্নাহ নাম দিয়ে দিই। আর আছে ইলিয়াস গুম্মান, একেবারে আকীদা বরবাদ, ওর নাম দিছে মুতাকাল্লিম ইসলাম। মুতাকাল্লিম ইসলাম, মুতাকাল্লিম ইসলাম বলতে আমাদের যায় আসে না, কারণ এটা কিন্তু ইসলামের কিছু নয়, কোন আলেম না, আল্লাহ বাঁচাই দিছে। আলেমদের কাতারে পড়ে না, মুতাকাল্লিমদের পড়ে গেছে, মানে এটা আলাদা হয়ে গেছে একটা কিছু। মুতাকাল্লিমটা কোনোদিন ইসলামের কোনো ইয়ার ভিতরে পড়ে না। ইমাম আবু ইউসুফ কি বলছে মনে আছে তো? কেউ যদি না, এটা না, কেউ যদি বলে যে আমি এই সম্পদটা আলেমদের জন্য ওয়াকফ করলাম, তোর মুতাকাল্লিমটা পাবে না, এরা আলেমের ভিতরে পড়ে না, এরা মুতাকাল্লিমটা পাবে না এরা, কারণ এটা আলেমের ভিতরে ইমাম আবু ইউসুফ বলে গেছে। অনেক আগে পড়ছিলাম আমি, ফিকহুল আকবরের শেষে দিয়ে দমিমে আসিল বাড়তি অংশ, ওখানে পড়তেছিলাম বসে বসে। আল্লাহ সুবহানাল্লাহ, কত বড় গভীর কথা বলছে যে এটা কি পাবে না, কোনো কালাম শাস্ত্রের ভিতরে পাবে না, কারণ আলেমের ভিতরে পড়ে না। লাইসু মিনাল উলামা ফি শাই, এটা কালাম নিয়ে কুরকুর কুরকুর করছে, কোরআন হাদিস কিছু বুঝে না। এজন্য আসেন বলছে ফাহুম হাইনাযিন রাব্বিহিম ইয়ানজুরুন, তারা কি করবে সেদিন? তাদের রবের দিকে তাকিয়ে থাকবে। লা ইউমারুনা ফি নাযরি ইলাইহি, তার দিকে তাকানোর ফলে তারা কোনো সামান্যতম সন্দেহ করবে না আল্লাহর দিকে তাকাচ্ছে। আবার কেউ না বলে যে কোনো কি দিকে তাকাচ্ছে, দিকে তাকাচ্ছে, আল্লাহ তো দেখতে পারবে, আল্লাহ তো দিকে নাই, এটাও না, কারণ তাকেই দেখবে সৌকিয়া। উজুহুহুম বিকারামাতিহি নাযিরা, তাদের চেহারা সেই সম্মানে সুব্রজ্জ্বল হবে, আলোকিত হবে। ও আয়ুনুহুম বিফাদলিহি ইলাইহি নাযিরা, আর তাদের চেহারা, তাদের চোখসমূহ তার দিকে তাকিয়ে থাকবে, তার দিকে তাকিয়ে থাকবে, একমাত্র তার দয়ায় সেটা সম্ভব হবে। ফি নাঈমিন দাঈমিন মুকিম, কোথায়? জান্নাতে, জান্নাতে নেয়ামতের ভিতরে থাকবে, সর্বদা নেয়ামত যেটা স্থায়ী হবে। লা ইয়ামাসসুহুম ফিহা নাসাবুন ওয়া লাহুম আমিনা মুখারাজিন, সেখানে কষ্ট হবে না, বের করে দেওয়া হবে না, কোনোদিন বের হবে না, জান্নাত থেকে বের হবে না। উকুলুহা দাঈমুন ওয়া যিল্লুহা, তার খাবার স্থায়ী, চিরস্থায়ী, ওয়া যিল্লুহা, ছায়াও চিরস্থায়ী। গাছ কেটে ফেলে দিবে না কেউ, হ্যাঁ, শত্রু যে তোমার বাড়ির গাছ কেটে ফেলে দিবে, এক একটা গাছের ছায়া হবে, যার নিচে তুমি কত বছর সফর করবে? 100 বছর, 100 বছর করতে পারবে, তাও শেষ হবে না। চিন্তা করো, এত লম্বা সময় সফর করবে একটা গাছ, বাবার এই গাছ কত বড় রে, ধারণা করতে পারবা? ধারণা আসবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে শেষ করবো। আল্লাহু আকবার, আল্লাহ।
আল্লাহ আল্লাহ পরিণতি যারা মুত্তাকি তাদের পরিণতি কি হবে? পরিণতি হবে এইটা কি আল্লাহকে দেখা। আর যারা আল্লাহকে দেখা, জান্নাতের নেয়ামত পাওয়া, দায়েম কেন বলছে? এইটা যখনই চাইবে তখন আল্লাহকে দেখতে পাবে, আল্লাহকে দেখার নেয়ামত তারা লাভ করবে, এই বিশাল নেয়ামত। এটা বলছে ফি নাইমিন দাইমিন মুকিম, এটা হলো তাদের বড় নেয়ামত, সাই নেয়ামত। একবার দেখা দিচ্ছে আর দেখা দিবে না, তা দেখা দিতে চাইলে দেখতে হবে, এই আনন্দ তাদের থেকে মারুম করবেন না আল্লাহ তাআলা। অকবাল কাফিরের নারীর বিপরীতে যারা কাফের তাদের স্থান কোথায় হবে? জাহান্নাম। ও আহলুল জাহদি, যারা অস্বীকার করে, আহলুল জুহুদ কাফেরদের বলা। কুফুর একটা প্রকার হচ্ছে অস্বীকার করে, যারা আল্লাহকে দেখা যাবে না বলে, তারা কি করবে? আন রাব্বিহিম ইয়াওমাইযিন মাহজুবুন, সেদিন তারা তাদের রব থেকে হিজাবের ভিতরে থাকবে, পর্দার ভিতরে থাকবে। অর্থাৎ অন্যরা পর্দার ভিতরে থাকবে না, এরা পর্দার ভিতরে থাকবে। এখন আমরা পর্দার ভিতরে আছি, হিজাব। এখন হিজাব, আল্লাহ হিজাব কি নূর? এই নূর কি আল্লাহর পর্দা? এই নূর কি আল্লাহর সিফাত? আল্লাহর সিফাত তো নূর, আল্লাহর সিফাত তো নূর। এই নূরের পর্দা আমরা কি করছি? পর্দা কারণে আল্লাহকে দেখতে পাইনি, কথা বুঝছেন? পর্দা তো পর্দা একটা সিফাত, পর্দা সিফাত না, নূরটা সিফাত। এটা বলতেছি, নূরটা পর্দার সিফাত না, পর্দা তো আলাদা জিনিস। যেটা মাখলুক যদি কোনো আল্লাহর দিকে সম্পৃক্ত হয়, মাখলুক আলাদা, সেটা কখনো কি হয় না, সিফাত হয় না। যেমন বাইতুল্লাহ, আব্দুল্লাহ, এই সিফাত না। কিন্তু মাখলুক না অন্য কিছু যদি কোনো সম্পৃক্ত হয়, যেগুলি আলাদা কোনো অস্তিত্ব থাকে না, সেগুলি কি হয়? সিফাতিয়া। কথা বুঝে আসছেন? জি। আহলুল জাহদ আন রাব্বিহিম ইয়াওমাইযিন মাহজুবুন, যারা অস্বীকারী সেদিন আল্লাহ থেকে পর্দা পেয়ে থাকবে। ওয়া নারি ইউসজারুন, জাহান্নামে তাদেরকে আগুন দিয়ে পোড়ানো হবে। লাবিসা মা কদ্দামাত লাহুম আনফুসুহুম সাখিতাল্লাহু আলাইহিম ফি আযাবিহিম খালিদুন, এই জন্য যে তারা নিজেদের জন্য খারাপ কিছু আগে পাঠিয়েছে, এই জন্য আল্লাহ তাদের উপরে ক্রোধান্বিত হয়েছে। ওফিল আযাবিহিম খালিদুন, এবং আযাবে তারা চিরস্থায়ী হবে। লা ইউকদা আলাইহিম ফায়ামুতু, লা ইউকদা আলাইহিম ফায়ামুতু, কোরআনের কথা এগুলো জীবন করে আয়াত দিয়ে দৌড়ে দিচ্ছেন, তারা কোনোদিন মারা যাবে না। এর অর্থ কি? আবুল হুযায়র আল্লাহ কি বলছে জানেন? এক সময় আসবে পৃথিবী, জাহান্নামের কোনো আর কোনো ইয়া থাকবে না, সব মরে স্থবির হয়ে যাইব জাহান্নাম। কারণ ওর নিকট থিওরি হচ্ছে এটা, আগুন হইতে 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 একসময় আগুনময় হয়ে যাবে, এরা আগুনময় হয়ে যাবে, বুঝে নাই? সুতরাং তাদের আর আগুনের অনুভূতি থাকবে না। এই শালা কি বসে বসে আকল দিয়ে করতেছে? আল্লাহ তো বলছেন যে তার কুল্লামা নাযিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রা, আর এরা বলতেছে আগুনময় হয়ে গেলে আর তা আযাব লাগতেছে। এটা কোন চালাকি বের করছে আবার? যেমন ইবনে আরবি বের করছে যে আযাব হচ্ছে উযুবা থেকে, মিষ্টি, উযুবা মানে মিষ্টি খাওয়া হবে, বুঝলেন তো? মিষ্টি করে দিতে তাদেরকে শেষ হয়ে গেল। আস্তাগফিরুল্লাহ। খালা মান শা আল্লাহু কাযালিকা লা খাফা আনহু মিন আযাবিহা, তাদের আযাবের কোনো কমতি করা হবে না, তাকফীর করা হবে না। কাযালিকা নাজজি কুল্লা কাফুর, যতগুলি কাফুর তাদের আল্লাহ এভাবে শাস্তি দিবেন। আল্লাহ বলছেন আমরা শাস্তি দিই। খালা, তারা ব্যতীত, মান শা আল্লাহু মিনাল মুওয়াহহিদিন ইখরাজাহুম মিনহা, জাহান্নাম থেকে যাদেরকে বের করে, মুওয়াহহিদিন হইতে হবে, নাহলে বের হবে না, তাওহীদবাদী হইতে হবে না, কেউ বের হবে না। এটা তো আকীদাতুস সালাফ, এটা যে কারো তাওহীদ থাকলে কোনদিন চিরস্থায়ী জাহান্নামী হবে না, কবিরা গুনাহগারী চিরস্থায়ী জাহান্নামী নয়। এখান থেকে আমরা বুঝতে পারলাম, তিনি স্পষ্ট উল্লেখ করেছেন সালাফদের আকীদা এটাই ছিল, কবিরা গুনাহগারীকে পুরোপুরি জাহান্নামী বলে ফেলা সাই, অথবা কবিরা গুনাহগারীকে জাহান্নাম যাবেই না এটা বলে ফেলা। দুটি হচ্ছে, একটা মুরজিয়া, একটা কি খারিজি এবং মুতাযাদ্দিদের নীতি। এর মাঝখানে হচ্ছে সালফে সালেহীন নীতি। এটা আমাদের ঈমান আনতে হবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। এর মাধ্যমে আমরা আকীদার অংশ শেষ করেছি। আগামী ক্লাস থেকে ইনশাআল্লাহ আমরা শুনবো মানহাজ। মানহাজটা বেশি গুরুত্বপূর্ণ। আকীদা তো অনেকেই জানে, কোরআন সুন্নাহ বের করতে পারে। মানহাজটা কেন গুরুত্বপূর্ণ? সংক্ষিপ্ত কথা, মানহাজ সবসময় আকীদাকে নিয়ন্ত্রণ করে, শুদ্ধ করে। শুদ্ধ রাখার জন্য মানহাজ আনতে হবে। আপনি যদি মানহাজ নষ্ট হয়, কোরআনকে উল্টাপাল্টা ব্যাখ্যা শুরু করে দিবেন, কোরআন সুন্নাহকে মাসদার মানলেও আপনি ঠিক রাখতে পারবেন না।
মুখস্থ হাবেশা হইলেও ঠিক লিখতে পারবেন না, কারণ মানহাজ ঠিক নেই। মানহাজের নিয়ম পদ্ধতি অনেক বুঝছেন। পরীক্ষার খাতা যদি কোনো আপনি উল্টাপাল্টা লেখা শুরু করেন, দেখবেন নম্বর পাইতেছেন না। সব জানেন কিন্তু লিখতে পারলেন না, কেমন লিখবেন? লেখার তো নিয়ম আছে। বুঝতে চাচ্ছি মানহাজটা আপনাকে কি করবে, আপনার আকীদাকে বিশুদ্ধ রাখতে সহায়তা করবে। আর যদি মানহাজ আপনি না জানেন, আপনি যে কোনো সময় বিভ্রান্তি পড়ে যাবেন। আপনার পাশে দেখবেন যে আপনাকে এমন জিনিসে নিয়ে যাচ্ছে, জিনিস কোনদিন ইমানের কথা নয়, আকীদার কথা নয়, আপনাকে আপনি আবেগ তাড়িত হয়ে ফরাসার মতো, ফরাসা বুঝেন না, মানে পোকামাকড়ের মতো আগুনের মধ্যে ঝাঁপ দিচ্ছেন। আপনি বলছেন এই জিহাদ, মনে যাচ্ছি আগুন জ্বলে যা, ওই করো সেই করো, চিলাচিলি করতেছেন, আপনি গুরুত্বপূর্ণ মনে করতেছেন, বলছেন মানহাজ না জানার কারণে আপনি এটা হচ্ছে। প্রত্যেকটা জিনিস আপনার মানহাজ জানতে হবে। এই জন্য মানহাজ বিষয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করবো। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।